মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল থেকে এখন 9:30 10টা বাজে। এখন থেকে ব্লগ স্টার্ট করছি, কেন আজকে রবিবার, মেয়েদের অফিস ছুটি। তো আজকে তাড়াতাড়ি করে সকালবেলা সব কাজ বাজ সেরে স্নান করে নিয়েছি। অন্যদিন আমি রান্না করি, স্নান ফান করি, কিন্তু আজকে সব কাজ সারা হয়ে গেছে, স্নান করাও হয়ে গেছে। তো দেখো কী কী কাজ করেছি, চলো। তো দেখো বন্ধুরা, বাসন মাজা হয়ে গেছে, ঘরদের সব উঠোন টুটন সব করে চুনিয়ামুনিয়াকে খেতে দিয়েছি। আর ওই দেখো কলা পাতা। তো আজকে কিছু লোককে নেমন্তন্ন করেছি, কিছু জন অতিথি আসবে আমাদের বাড়িতে। ওই যে কলা পাতা দেখছো, কলা পাতা দিয়ে একটা ভালো সুন্দর রান্না করব। তো তোমরা দেখতে থাকবে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখো বন্ধুরা, এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে চিনুর জন্য বিস্কুট ভিজিয়েছি, খাওয়াবো। আর এইখানে আমাদের চা হচ্ছে। তো চলো বন্ধুরা, আমরা চাটা খেয়ে নিই, তারপর আবার ফিরছি। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, অনেক ভালো লাগবে তোমাদের। এই যে নানপুরি নিয়ে এসছে, এটার মধ্যে তরকারি আছে, সবাইকে বেড়ে দেবো। সকালের টিফিন সবাইকে এবার বেড়ে দিই। বন্ধুরা, এই যে ভেটকি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই যে হচ্ছে গলদা চিংড়ি, এটাকেও ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। তো দেখতে থাকো আমি কী বানাই। এই যে চিনুর মাছ সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটু সামান্য নুন দিয়ে আর হলুদ। আর দেখো এই যে এর মধ্যে দিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, বুঝতে পারছো কিনা জানি না। আর পোস্ত দিয়েছি, আর একটা ছোট্ট দেখে পেঁয়াজ কেটে দিয়েছি, আর কাজু বাদাম দিয়েছি। দিয়ে এটাকে বাটবো আমি এখন। তো দেখো বন্ধুরা, এই যে মাছটা এখানে আছে, এর মধ্যে আছে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাজু বাদাম বাটা, আর একটা পেঁয়াজ দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আমি বেটে নিয়েছি, নিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি। এই ভাবটা চলে যাবে। এক চামচই দিয়েছি আদা রসুনের পেস্ট। আর এই যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দেখো। তো দেখো এই যে কটা কাঁচা লঙ্কা দিয়েছি, এর মধ্যে নুন দেবো। এই দেখো 1 চামচ নুন। দেখো পেস্টটা বানাচ্ছি, কি ঝাঁঝের গন্ধ। তো চলো, চাটুটা গরম বসিয়ে দিয়ে দিলাম, এর মধ্যে কলা পাতাটা সেঁকবো। দেখো এই যে কলা পাতাগুলো আমি একটু সেঁকে নিচ্ছি, তাওয়ার মধ্যে তাটা গরম হয়ে গেছে। আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, আজকে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা তোমাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করো প্লিজ। তো কলা পাতাটা সেঁকা হয়ে গেল। তো এই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো ম্যাগনেট করা হয়ে গেল, মোড়া হয়ে গেছে। এবার এসে ভাপতে বসিয়েছি আমি।
তো ভাপে নিই। আর এদিকে মাছের টক করছে দিয়ে মাছের পকোড়া, এই যে দেখো বন্ধুরা, এই যে মাছের পকোড়া করছি, এক পিঠ ভাজা গেছে, এক পিঠ ভাজছি। খুব সুন্দর হচ্ছে না ভাজাটা? দেখো বন্ধুরা, ভাত বানিয়েছি, হাওয়াতে মিলে দিয়েছি ভাতটাকে ঝুড়ো ঝুড়ো থাকার জন্য। একটু ভাত আছে, আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, গলদা চিংড়ি। কেমন হয়েছে কমেন্টে জানাবে। এই যে একটা হচ্ছে মুসুর ডাল টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে। আর এইটা হচ্ছে ভাপা ভেটকি পাতুরি। আর এইটা হচ্ছে পকোড়া মাছের। তো চলো পরে আবার ফিরছি আমি। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ছাড়ছে। আর একটা দিয়ে অনেক বড় বড় গঙ্গা চিংড়িগুলো। এই দেখো ভাজা হয়ে গেছে। গোটা গরম মশলা ফোড়ন দিল। এর মধ্যে আছে আপনার গ্রেভিটা কি কি আছে রে? মানে এর মধ্যে আছে নারকেল আছে, চারমগজ আছে, কাজু বাদাম আছে, একটু আদা আছে, আর কাঁচা লঙ্কা আছে 4টে। আর স্বাদ মতো নুন। আর স্বাদ মতো নুনটা আমি তখন দিতে ভুলে গেছিলাম বলে এখন অ্যাড করছি। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো দেখো বন্ধুরা, সন্ধেবেলায় হচ্ছে টিফিন তো কেউ খাবে না বলছে। কেন? আজকে অনেক অবেলাতে ভাত খাওয়া হয়েছে, 3:30 বেজে গেছে, তখন দুপুরে ভাত খেয়েছি 3:30 পৌনে 4 বেজে গেছে। ওই জন্য মেয়েরা কেউ বলছে টিফিন খাবো না। তো তোমাদের দাদা ভাই আর আমি চা বিস্কুট খাবো। ওরা বলছে একেবারে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শোবো না। আমি বলছি তাহলে ঠিক আছে। তো বন্ধুরা, এই দেখো পায়েস বানিয়েছি, এই মাত্র পায়েস বানালাম। বন্ধুরা, আমাদের এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে এখনই। কেন আমাদের মাঠের পাশে বাড়ি না, অনেক ঠান্ডা পড়ে গেছে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে কমেন্টে আমাকে জানাবে। বন্ধুরা, তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তো আমি তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, যে নতুন সে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা, আবার কালকে দেখা হবে।